ইভিনিং ফ্রেন্ডস, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের ভিডিওটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু পৌঁছে যায়। তো তোমরা জানো, শুধুমাত্র নিয়োগ বলে নয়, কলেজের অ্যাডমিশান থেকে শুরু করে, ঠিক আছে, ভাতা থেকে শুরু করে সমস্ত কিছুতে তোমরা কিন্তু প্রায় বিগত 1 বছর অতিক্রান্ত হয়ে গেল একটাই কথা শুনে যাচ্ছ, সেটা হচ্ছে ওবিসির সমস্যা। অর্থাৎ ওবিসি নিয়ে প্রবলেমের জন্যই আজকে রাজ্যে কিন্তু এই রকম দুরবস্থা কিন্তু হতে চলেছে। তো ওবিসি নিয়ে কি আপডেট মানে আমরা পেয়েছি, বা ইতিমধ্যে তোমরা অনেক নিউজ পোর্টালে বা নিউজ চ্যানেলে ইতিমধ্যেই তোমরা শুনেছো, তো সেটাই আমি তোমাদের সামনে কিন্তু আলোচনা করতে চলেছি। তো কি বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার। চাকরি ও নিয়োগ পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করলো কিন্তু রাজ্য। ঠিক আছে, তো তোমরা জানো যে আগে কিন্তু একটা 17% সংরক্ষণ ছিল, সেখান থেকে আবার মানে 7% করা হয়েছিল। তো এটা নিয়ে একটা দ্বিধাগ্রস্ত ছিল, এর মধ্যেই অনেক রকম একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। ঠিক আছে, দেখতে পাচ্ছ রিসেন্টলি, ঠিক আছে, এসএসসি নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। তোমরা জানো, মামলা বিচারের দিন থাকা অবস্থাতেই রাজ্য জানিয়েছিল যে 3 মাসের মধ্যে, যেটা জুলাই, তোমরা জানো কিন্তু সার্ভে চলছে, তারা কিন্তু নতুন ওবিসি তালিকা প্রকাশ করবে। অর্থাৎ এই মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে গেলে সেখানে ওবিসিদের জন্য কত শতাংশ একটা সংরক্ষণ থাকবে, সে কলমে কি লেখা হবে সেটা শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে স্পষ্ট ছিল না। এবার তা স্পষ্ট হয়ে গেল যে 17%ই কিন্তু রিজার্ভেশন রাখা হবে। তো দেখতে পাচ্ছ মোট 140টি জাতিকে ওবিসি তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, তার মধ্যে 76টি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে থাকা 66টির মধ্যে, ঠিক আছে, 64টি জাতিকে কিন্তু রাখা হয়েছে। বাকি 2টি জাতিকে নিয়ে এখনও পুনরায় সমীক্ষা চলছে। সমীক্ষার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হলো, এটাই কিন্তু নবান্ন সূত্রে কিন্তু আজকে জানা গেছে। 7 থেকে বাড়িয়ে 17% করা হলো ওবিসি সংরক্ষণ। ঠিক আছে, তো এটা নিয়ে, ঠিক আছে, বিধানসভায় এইটা নিয়ে কিন্তু পেশ হতে চলেছে আজ সোমবার, ঠিক আগামী সোমবার অর্থাৎ 9 তারিখে। 9 তারিখে কিন্তু এই ওবিসি সংরক্ষণ যে মানে রয়েছে, ঠিক আছে, তোমরা জানো যে একটা সামার ভ্যাকেশন চলছে। তো সামার ভ্যাকেশন করার পরেই, যেহেতু এটা খুব এমার্জেন্সি একটা বিল, তো এমার্জেন্সি বিল পাস হতে বেশি সময় নেয় না। সেদিনই হয়তো মেবি এটা হয়ে যাবার কথা, কিংবা 2 থেকে 3 দিনের মধ্যে এটার যে মানে সংবিধানে যে প্রস্তাবনা, সেটা কিন্তু আশা করা যায়, ঠিক আছে, আমরা কিন্তু পেয়ে যাব। তো এর পরবর্তীকালে যখনই, যেহেতু ডিভিশন বেঞ্চ থেকে এটা মান্যতা দেওয়া হয়েছে, ঠিক আছে, তো আমরা এটুকু আশা রাখতে পারি, ঠিক আছে, যে রাজ্য সরকার যেহেতু ডিভিশন বেঞ্চের যে মান্যতাটাকেই দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ওবিসি সংরক্ষণ যেটা করা হবে, এরপরে আর কোনো দপ্তর, শিক্ষা দপ্তর বলে নয়, যতগুলো রিক্রুটমেন্ট বা অ্যাডমিশন বা ফান্ডে যা কিছু রয়েছে, এরপরে আর কোনো সমস্যা থাকার কিন্তু কথাই নয়। তো আই হোপ যে খুব শীঘ্রই এটার যে প্রস্তাবনা, সেটা হয়তো রাজ্যসভায় পাশ হয়ে যাবে, এবং পরীক্ষা, যেটা সবথেকে বড় তোমাদের সামনে চিন্তিতার বিষয়, সেই পরীক্ষা নিয়েও কিন্তু আমরা খুব শীঘ্রই সুদুত্তর পেতে চলেছি। সামনেই জুলাই মাসের হিয়ারিংও রয়েছে, তোমরা জানো, তখন আরও বিস্তারিত এটা নিয়ে, যখন আমরা এটা নিয়ে আরও বেশি জানতে পারবো, তারপরে হয়তো নিয়োগ নিয়ে বা পরীক্ষার রেজাল্ট নিয়ে কোনো রকম বাধার আর থাকবে না। এই বলেই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।